কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। ওখানে কি হচ্ছে কে জানে। কষ্ট করে সঞ্জীবনী নিয়ে আসলাম, কোনো কাজে লাগলো না। কি করব এখন? নাগলোকই আমার বাড়ি, বাসুকিরাই আমার পরিবার বলে আমি জীবন পণ করেছিলাম। ওখান থেকে আমি আসার পরে কষ্টগুলো আমি একাই পেয়েছি, নিজের মনের সঙ্গেই লড়াই করেছি, আর ওটাই আমায় কঠিন করে তুলেছে। আজকে আপনারাও সেই কষ্ট পাচ্ছেন। ওই নাগলোক আপনার রাজত্ব চলে যাবে বলে এখন ভয় পাচ্ছেন। ওই জন্য আমার কাছে এসে সাহায্যের জন্য হাত পেতে দাঁড়িয়েছেন। সত্যি এখন নাগলোক অনেক কষ্টে রয়েছে, তোমার সাহায্যের হাত পাবেন না। বাবার মতন কোনো সুযোগই নেই। আজকে কোন মুখে, কোন সাহসে আমার কাছে এসেছেন আপনি গুরুদেব? এরকম করো না তুমি। তুমি যদি এইভাবে জেদ করো তাহলে নাগলোক তক্ষকদের দখলে চলে যাবে। তক্ষকদের হাতে? কল্পনা, কল্পনা ওটা। ওই নাগলোক তক্ষকদের হাতেও যাবে না, বাসুকিদের রাজত্বেও থাকবে না। ওইখানে গিয়ে আমিই হব রাজা, আমিই অধিপতি, আমিই সুরপতি। গুনুন গুনুন দিনগুলো, আমার বলা কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে যাবার দিনগুলো খুব বেশি দূরে নেই গুরুদেব। যান, আপনি যে আশা নিয়ে এসেছেন ওই আশা পূর্ণ হবে না। যান। তুমি জেদ পরিহার করো। নাগলোক তো তোমার কাছে তোমার নিজের গৃহের মতো। ওখানে যারা থাকে তারা সবাই তোমার বন্ধু। প্রেমে আঘাত পাওয়ার একমাত্র কারণের জন্য সবার সঙ্গে তুমি অন্যায় করতে পারো না। আমার মধ্যে কোনো ভাবনা নেই। কারোর কোনো সমস্যা হয়ে থাকলে তাতে আমার কি? বললাম তো, যান। দেখো আমি বলছি তুমি এই নন্দিনী, এই কতবার তোকে বলতে হবে যে এখানে আসিস না? চলে যা, চলে যা এখান থেকে। এই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? এখান থেকে চলে যেতে বলছি তো।
কি দেখছিস ওভাবে তুই? চলে যা এখান থেকে। নন্দিনী, নন্দিনী, আমার সন্দেহর ব্যাপারে প্রশ্ন করছিস তুই? তোকে বাড়িতে রেখে তোর সবকিছু যে যত্ন করেছে তার সাথে তুই এরকম ব্যবহার করছিস? বল, নিজ কাজ করেছিস তুই। নন্দিনী, 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 আমার কষ্ট হচ্ছে, ছেড়ে দে আমাকে। এই অনেক পাপ করেছিস তুই, আর তারপরে এরকম ভালো ছেলের সাথে তুই বিয়ে করতে চলেছিস। আর আমি আবার তোদের দুজনের বিয়ে হোক ভেবেছিলাম। বিরাট ভালো থাকবে বলে ওকে তোর সাথে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু তুই ওর জীবন নষ্ট করে দিচ্ছিস। আজকে তুই এরকম করবি সেটা আমি জানলে তাহলে তোকে বিয়ে করার জন্য বিরাটকে আমি কোনোদিনই বলতাম না। তোর যা করার আছে তুই করে নে, আমিও দেখে নেব। ডক্টর, নার্স, ডক্টর, নার্স, আসুন। ডক্টর, আসুন, আসুন ডক্টর। আপনি বলুন কি হয়েছে, কেন টেনশন করছেন? ডক্টর, ও আইসিইউতে গেছে, গিয়ে দেখুন না কি হয়েছে। এই কে তুমি, কি করছো এখানে? আরে ড্রিপসের বটল কোথায়? নার্স, নিয়ে যান ওকে, যান বাইরে যান। ম্যাডাম দেখুন আমার কথা শুনুন। বাইরে যান, বাইরে যান বলছি না, বাইরে যান। দেখুন ড্রিপসের বটল ফেলে দিয়েছে, যান গিয়ে নিয়ে আসো। সবটা আর ইনজেকশনও আনবেন। সিস্টার, ওনার দিকে নজর রাখবেন। ওকে ডক্টর। মিলি, তুমি এভাবে বসে আছো কেন? কি হয়েছে? কি করে বলবো বিরাট, ওই নন্দিনী আবার এসেছে। আমি ডক্টর আর নার্সকে ভেতরে যেতে বললাম, আমি জানি না ভেতরে কি হচ্ছে। হোয়াট? ডক্টর, মম। আপনি আর কোনো টেনশন করবেন না, ওই মেয়েটা এসে ভালোই হয়েছে। কি বলছেন আপনি ডক্টর? হ্যাঁ বিরাট, ওই মেয়েটা এসে ড্রিপসের বটল তুলে দেবার পরে রাজেশ্বরী দেবী এখন একটু নর্মাল হয়ে গেছেন। বিরাট, আমার একটু কথা ছিল, আসুন। হ্যাঁ।
এই নন্দিনী, তোকে আমি যতই বিরাটের জীবন থেকে সরাতে চাইছি, তুই বিরাটের আরো কাছে চলে আসছিস। না, বিরাটের মনে তোর জন্য সম্মান বেড়েই যাচ্ছে, সেটা হতে দেব না। আন্টিকে আমি চিরদিনের মতো নিজের হাতে শেষ করে দিয়ে সেই দোষটা তখন নন্দিনীর ওপর চাপিয়ে দেব। আরে আমি এখানে কি করে এলাম? আর সঞ্জীবনী হাতে নিয়ে কি করছি আমি এখানে? কি করে এলাম? হ্যাঁ, ওই নাম্বদরি অনেক বছর বাসুকি নাগদের সঙ্গে ছিল। তখনও শঙ্খপাল নাম ধারণ করেছিল। রাজভক্ত, ধর্মের নামে প্রচার চালাতো, মেধাবী, শক্তিশালী ছিল। মহাদেব আর পার্বতীর ভক্ত ছিল। ওর জন্য হাজার হাজার সৈন্যবাহিনী আসলেও ও একা লড়াই করার ক্ষমতা রাখত। ভুল ওকে, পার্বতীর অংশ আছে যার মধ্যে। রক্তাক্ষী প্রশ্নের উত্তর জানে যে সে যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, 100 জন বীর বাহু দাঁড় করালেও আমরা জিততে পারবো না শোভা। এছাড়া দুটো কালচক্রও আমাদের কাছে নকল বলে জানিয়েছ তুমি। আচ্ছা দেবী, উনি হঠাৎ কালচক্রটা এখানে নিয়ে আসলে আমাদের জন্যই তো ভালো। না, ওই শঙ্খপাল আমাদের সঙ্গে কোনো দিনও হাত মেলায়নি। এবারেও যদি ও বাসুকি নাগদের দলে চলে যায়, আমরা তখন হেরে যাব। আরে আমাদের সৈন্যবল অধিক নয়, সিংহাসনের আশা অধরাই থেকে যাবে। তাহলে আমি কি করব শোভা? ওই শঙ্খপাল যে কোনো দিন এখানে চলে আসতে পারে। তার জন্য আমাদের সবাইকে ভালো মতো প্রস্তুত থাকতে হবে। আন্টি, এতদিন ধরে আমার সব ইচ্ছেগুলো আমার বাবা মায়ের থেকে বেশি পূরণ করেছো তুমি। কিন্তু তুমি তোমার ছেলেকে দেখেছো? কিন্তু কত কি করে আমি চেষ্টা করলাম নন্দিনীর ওপর রাগ আনতে। সেটার জন্য ঠিক কি কি করতে হয়েছে জানো তুমি? কিন্তু ওই ডক্টর এসে ওই মেয়েটা আসার পর যখন বলল তুমি ভালো হয়ে যাবে, তোমার ছেলেকে দেখেছো কেমন আনন্দিত হয়েছিল? তখন ওই নন্দিনীর ওপর সব রাগ, ক্ষোভ সবকিছু উধাও হয়ে গেল। সেটা হওয়ার তো কথা নয় আন্টি। তোমার বৌমা তো শুধু আমি। তুমি ওই বাড়িতে ফেরো বা না ফেরো, কিন্তু কিন্তু আমাকে তো ওই বাড়িতে যেতেই হবে। দেখো আন্টি, সব বিষয়ে তুমি আমাকে সব সময় সাপোর্ট করেছো। এই বিষয়টা করে দাও আন্টি, মৃত্যুর পর তুমি শান্তি পাবে। এই সংসারে বৌমার হাতে শাশুড়ির মৃত্যু অনেক ঘটেছে, কিন্তু বৌমাকে ভালোবেসে ত্যাগ করা খুব কমই ঘটেছে। সেই উপাধি তুমি পাবে আন্টি। না না নীলি, কি বলছো তুমি? তুমি জীবনে কত ত্যাগ করেছো, আজকে এই ছোট্ট একটা ত্যাগ করো আন্টি। এরপর থেকে আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। তোমার আমাকে আর কিছু দিতে হবে না, সত্যি। ওই নন্দিনী বিরাটের জীবনে যে ঝামেলা সৃষ্টি করছে সেগুলো শেষ হয়ে যাবে। আন্টি, তুমি মারা গেলে ওই নন্দিনী বিরাটের জীবন থেকে সরে যাবে। না নীলি, তুমি যা করছো তা ঠিক নয়। তোমার নরকেও কোনো স্থান হবে না, এরকম করো না। আন্টি, তুমি আঙ্কেলের জন্য, বিরাটের জন্য একদম চিন্তা করবে না। আমি আছি তো, আমি আঙ্কেলকে খুব ভালো রাখবো। আর বিরাটের কথা বাদই দাও, আমি তোমার থেকেও ওকে বেশি ভালো রাখবো। রেস্ট ইন পিস আন্টি, তোমার আত্মা শান্তি পাক।
না, কিছু একটা করতেই হবে। গুরুদেব, আপনি যে কাজটা এঁকেছিলেন তার কি হলো? নম্বুদুরি কি বলল? তোমার কি মনে হয় নাম্বুদারি কি বলে থাকতে পারে? সে আমাদের কোনো সাহায্য করবে না, এই কথাই বলেছে। আমরা সবাই একসাথে গিয়ে ওনার মন যদি জয় করার চেষ্টা করি। তার কোনো প্রয়োজন নেই ত্রিশলা দেবী। ও এখানে যেভাবে অপমানিত হয়েছে তার বদলা ও এখন নিতে চাইছে, আর সেটা নিয়ে ও এখনো জেদ ধরে রয়েছে। আমাদের কাউকে দেখতে পেলেই ও আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছে। এখন ওকে রাজি করানো আর সর্পণিকার সামনে মাথা নত করা, এ দুটোই এক মনে হচ্ছে। তাহলে এই লোকের অবস্থা? সেটা একমাত্র পরমেশ্বরই জানেন। গুরুদেব, আপনি জ্ঞানী ব্যক্তি, আর আমাদের সকলের অনেক শক্তি আছে। ওই লোকটার যে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমি সহ্য করতে পারছি না গুরুদেব। এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে গুরুদেব। সমস্ত সেনা সঙ্গে নিয়ে সর্পণিকার সামনে। সর্পণিকার সামনে? মাথা নিচু করে সব সহ্য করার চেয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেওয়া অনেক সম্মানের গুরুদেব। অধর্মের সাথে থাকলে শক্তিই আসবে, কিন্তু জয়ী হওয়া যাবে না। আর তাছাড়া এখনো এই ব্যাপারে কোনো নির্ণয় নেওয়া হয়নি। আমি গিয়ে নন্দিনীর সাথে কথা বলছি, যে কোনোভাবেই আমি ওকে আমাদের এই লোকে নিয়ে আসব। ওকে নিয়ে এলে শুধু নিরীহ একজনের প্রাণ নাশ করা হবে। গুরুদেব। হ্যাঁ, সর্পণিকা শক্তিশালী, অনেক মায়াও জানে। নন্দিনী নিরীহ, ওকে জেতানোর জন্য আমি জননীর সাহায্য চেয়েছিলাম। জননীর আত্মা যেই মুহূর্তে নন্দিনীর শরীরে প্রবেশ করবে, তখনই সর্পণিকা হেরে যাবে। কিন্তু এখন নাম্বুদারি মন্দির বানিয়ে
জননীর আত্মাকে মুক্তি দেবার ব্যবস্থা করেছে। যদি তেমনটা হয়, জননী মুক্তি পেয়ে যাবে। নন্দিনীর শক্তি নষ্ট হয়ে যাবে। তখন নন্দিনীকে আমি এখানে নিয়ে এলে সর্পণিকা অনায়াসে ওকে মেরে ফেলবে। এই বিষয়ে চিন্তা করেই আমি ওই পরমেশ্বরের ভরসায় রয়েছি। এখন একমাত্র উনি ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না। পরমেশ্বরই আমাদের রক্ষা করবেন গুরুদেব। ধর্মের রক্ষা যদি উনি না করেন আর কে করবে? সেটা তো ওনারই দায়িত্ব, ওনারই কর্তব্য সেটা। আমিও সেই ভরসায় রয়েছি। আমার বিশ্বাস যদি মিথ্যে প্রমাণিত হয়, তাহলে বাসুকিরা আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন আমাদের এই অস্তিত্ব সবই পরমেশ্বরের হাতে নির্ভর করছে। ডক্টর, ডক্টর। হাতে কি আছে তোমার? হ্যাঁ, কিছু না। মিথ্যে কথা বলো না, সত্যি বলো। তুমি নাকি আবার আইসিইউর ভেতরে গেছিলে? ওটা ওটা ভেতরে গেছিলে কিনা বলো। ডক্টর তো আমায় বললো যে তুমি এসেছিলে বলে মম। বিরাট, 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 কি হয়েছে নীলি? বিরাট, বিরাট। আন্টি, আন্টি। মমের কি হয়েছে? বিরাট, আন্টি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। দেবী, আপনি কোনো চিন্তা করবেন না। আমার প্রাণ চলে গেলে যাবে, কিন্তু ওই নাম্বুদারিকে আমি শেষ করে দেব। কি হয়েছে দেবী? হাসছেন কেন? আমার উপরে বিশ্বাস হচ্ছে না? তোমার সাহস নিয়ে আমার কোনো সন্দেহ নেই শোভা, কিন্তু তোমার একার পক্ষে ওকে হারানো কোনো মতেই সম্ভব নয়। দেখো শোভা, 100 জন তক্ষক যদি একবারে ওর উপরে আক্রমণ করে, ও সেটা প্রতিরোধ করতে পারবে, সেই শক্তি ওর অবশ্যই আছে।
তোমাকে যে রক্ষা কবচ আমি দিয়েছিলাম তার শক্তি সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো। আমার ভেতর যা শক্তি আছে সেটা নিয়ে যদি আমি ওর সামনে যাই, তাহলে তা হবে সমুদ্রের সামনে সামান্য এক বিন্দু জলের মতো, ব্যাস। তুমি চিন্তা করো না শোভা, তোমাকে নিরুৎসাহ করার কোনো উদ্দেশ্য কিন্তু আমার নেই। ভরসা রাখো আমার উপর। কিন্তু তোমার একার পক্ষে ওকে কোনো মতেই হারানো সম্ভব নয়, সেই সত্যিটাই আমি বললাম। তাহলে আমরা কি করতে পারি দেবী? কিন্তু এবার আমি তোমাকে আর একা যেতে দেব না। আমাদের দুজনের শক্তি অনেকটাই হবে। ওকে সংহার করে তখন ওই কাঙ্ক্ষিত কালচক্র আমি এখানে নিয়ে আসবো। মম, ডক্টর, আই এম সরি বিরাট। মম, রাজেশ্বরী, মম আমাদের ছেড়ে চলে গেছে ড্যাড। মম, ড্যাড, মম, বিরাট, তুমি একটু শান্ত হও। তুমি এভাবে কাঁদলে আঙ্কেলকে কিভাবে সামলাবে? তুমি যদি এরকম করো আমার কি হবে বলো বিরাট? ড্যাড, মমকে তো বাঁচাতে পারলাম না ড্যাড। ডক্টর, আপনার তো বলেছিলেন ঠিক হয়ে যাবে। কি হলো জানি না স্যার, পালসটা একেবারে ড্রপ করে গেছে। আই এম সরি, আপনারা বাইরে যান, কিছু প্রসিডিওরস আছে, সেসব হয়ে গেলে আমরা বডি দেব। ডক্টর, বডি বলবেন না, আমার মম নেই। বিরাট, প্রাণ থাকা পর্যন্তই মানুষের দাম থাকে, তারপরে ব্যক্তি আর বস্তুর মধ্যে কোনো তফাৎ থাকে না। আপনারা এখন বাইরে যান প্লিজ। বিরাট, চলো বিরাট। না, আমি মমকে ছেড়ে যাব না, আমিও মমের সাথে চলে যাব। বিরাট প্লিজ, এই ধরনের কথা বলবে না তুমি। আমরা সবাই তোমার সাথে আছি। চলো বিরাট। চলো বিরাট।
স্যার আপনার কষ্ট বুঝতে পারছি। ইফ ইউ প্লিজ লিভ দিস প্লেস। চলো এবার ডক্টরের থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। শুনুন দেবী, এটাই ভালো সময়, ওকে শেষ করে দিই। না শোভা, এখন আমরা শিকার করতে গেলে আমরা নিজেরাই শিকার হয়ে যাব। তাহলে কি করে শেষ করব? সন্ধ্যা বন্ধন করার সময় শুধু ওই সময়টাতেই ওর কোনো শক্তি কাজে আসে না। ও নিজের পূর্ণ শক্তি ত্যাগ করে দেবীর উপাসনা করতে বসে, গায়ত্রী মন্ত্র জপ করে। তখন আমরা ওকে মারতে যাব। দুপুরের জব করতে হবে।
ম্যাডাম, ম্যাডাম, না সিস্টার। আরে এ কি সিস্টার, একজন মৃত মানুষ বেঁচে উঠলেন কি করে? এক্ষুনি চলুন, ডক্টরকে জানাতে হবে। কে রে ওটা? যেই হও না কেন সামনে এসো। এই শোভা, আমি কিন্তু জানি এই ইঁদুর বেড়ালের খেলাটা কিন্তু তোরই। আয় চোখের সামনে। এই শোভা, লড়তে তো পারলি না, তাই চুরি করে কালচক্র নিবি বলে ভেবেছিস? কি করবেন সেটা জানি না, কিন্তু ওই কালচক্র আমি নিয়েই ছাড়বো গুরুদেব। আপনি আমায় ভিক্ষা হিসেবেই দিন বা দান হিসেবেই দিন, যে করেই হোক কালচক্র আমি নেবই। আমার দেওয়াটা ভিক্ষাই ভাবি কি দান ভাবি? দিয়েছি তো। কি দিয়েছেন? জীবন। আমি তোকে জীবন দিয়েছি, না মেরে ছেড়ে দিয়েছি। তার থেকে বেশি প্রয়োজনীয় কি কালচক্র? হ্যাঁ, আমার জন্য এই কালচক্র সব থেকে দামি। গুরুদেব, কালচক্র দিয়ে দিন। পারবো না। সর্পণিকা, তুই? একদম ঠিক দেখেছ, আমি। ও পারল না বলে তোকে সঙ্গে নিয়ে এসেছে আমায় হত্যা করবার উদ্দেশ্যে। এই শোভা। ছি ছি, তোমাকে হত্যা করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা এখানে এসেছি তোমার সঙ্গে লড়াই করে জেতার জন্য। কি বললি? হ্যাঁ শঙ্খপাল, তুমি বাসুকি নাগদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছো বলে আমি শুনেছি। দেখো, আমাদের সঙ্গে এসো, আমি তোমাকে পুরো রাজ্যপাট সামলাতে দেব। বাঘ কোনোদিন খরগোশের সঙ্গে বন্ধুত্ব করে কিংবা তার সঙ্গে রাজ্য চালায় এটা শুনেছিস অথবা দেখেছিস সর্পণিকা? এটা জেনেও আমি তোমার কাছে এসেছি, তার মানে বুঝতে পারছো? চিন্তা করো শঙ্খপাল। এই সর্পণিকা! এই, গুরুদেব, গুরুদেব, আপনার কাছে আসা সৌভাগ্যকে অপমান করবেন না, একটু ভাবুন। কে কে আমাকে সৌভাগ্য এনে দিচ্ছে? তোরা?
বহু বহু বছর ধরে রাজ্য হারিয়ে, রাজার আশ্রয় হারিয়ে গুহাতে থাকা এই তোরা আমাকে সৌভাগ্য এনে দিবি? বিশ্বাসঘাতকতা করে কালচক্র নিতে আসা তোরা অত্যন্ত নীচ। শঙ্খপাল, তোমাকে বুঝিয়ে নিয়ে যাব বলে এলাম, কিন্তু এখন তোমাকে হত্যা করে কালচক্র ছিনিয়ে নিয়ে যাব। তৈরি হও। এই সর্পনিকা! এই শঙ্খপাল,